নমস্কার মিত্র, বৈদিক জীবন ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে স্বাগত। আজকে আমরা একটি আন্তর্জাতিক ডিবেট নিয়ে আলোচনা করব, যেই ডিবেটের মধ্যে মহেন্দ্রপাল আর্য ও রাহুল হোসাইনের মধ্যে ডিবেট হয়েছে। সেই ডিবেটের মধ্যে অনেক কিছুই উঠে এসেছে, আর সেই ডিবেটটি একদম খারাপভাবে উপস্থাপন করেছে মহেন্দ্রপাল আর্যজি। তিনি যেসব বেদের রেফারেন্স দেওয়া হয়েছিল সেই রেফারেন্সগুলো তিনি খণ্ডন না করে অন্য বিষয় আলোচনা করা শুরু করেছে। আর সকল হিন্দু মুসলিম এটাই মনে করতেছে যে মহেন্দ্রপাল আর্যজি হেরে গেছে। তো আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব এই ভিডিওর মধ্যে। আর আমি এই ভিডিওর মধ্যে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিবেটের বিষয় তো আলোচনা করবই, তার সাথে সাথে বাংলাদেশ অগ্নিবীর একটি ভিডিও বানিয়েছে ডিবেটের উত্তরে, সেই বিষয়ে আবার রাহুল আরেকটা ভিডিও বানিয়েছে। তো সেই সব বিষয়গুলো নিয়ে আমি একদম স্পষ্ট এই ভিডিওর মধ্যে আপনাদের ধারণা দিয়ে দেব। আর আমি সম্পূর্ণভাবে প্রমাণ করে দেব যে বেদের মধ্যে গোহত্যা বা গো মাংস ভক্ষণের কোনো নির্দেশ নেই। আমি সঠিক বেদের রেফারেন্সও আপনাদের দিয়ে দিব। এই ভিডিওটি আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। সেটি হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে আমাদের ডিবেট ও বাংলাদেশ অগ্নিবীর ও মহেন্দ্রপাল আর্য নিয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের বেদকে ছাড়া অন্য কোনো গ্রন্থ আমাদের কেন বিশ্বাস করা যাবে না, বেদের মন্ত্রের আসল ব্যাখ্যা ও পৌরাণিকদের নিয়ে কিছু কথা। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে এসব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রথমে আপনাদের বলে রাখি এই ডিবেটের মধ্যে কি হয়েছে সেই বিষয়ে। তো এই রাহুল হোসেন অনেকগুলো রেফারেন্স দিয়েছে বেদ থেকে, অন্য হিন্দু শাস্ত্রগুলো থেকে, যেগুলো পৌরাণিকরা লিখেছে, বিভিন্ন কমিউনিস্টরা লিখেছে, আর বিভিন্ন ধরনের মূর্খ ব্যক্তিরা যেগুলো লিখেছে। সেই সব অনেক রেফারেন্স দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করেছে যে বেদের মধ্যে বা হিন্দু শাস্ত্রের মধ্যে গোমাংস ভক্ষণের নির্দেশ আছে, এবং দেবরাজ ইন্দ্র নাকি গোমাংস খেত, এমন ধরনের অনেক কথা এই ব্যক্তি বলেছে। আর আর্য সমাজকে যে উপস্থাপন করেছে, অর্থাৎ আর্য সমাজের উপস্থাপক মহেন্দ্রপাল আর্যজি, ইনি যেসব বেদের রেফারেন্স দিয়েছে সেই রেফারেন্সগুলোকে খণ্ডন না করে অন্য মন্ত্রের রেফারেন্স তিনি দেওয়া শুরু করেছে। কিন্তু তার এখানে উচিত ছিল সেই যেই তিনটি মন্ত্র বেদের তিনি উল্লেখ করেছে, 3-4টি মন্ত্র, সেই 4টি মন্ত্রের সঠিক ব্যাখ্যা আমাদের আর্যভাষ্য থেকে দেওয়া, কিন্তু তিনি এটা করেননি। তো এটা তার একটা ভুল হয়েছে। তা বাদে অন্যান্য বিষয়ে তিনি আলোচনা করেছে। যাই হোক, দ্বিতীয় বিষয় আসি বাংলাদেশ অগ্নিবীর নিয়ে। বাংলাদেশ অগ্নিবীর এই পুরো ভিডিওটির জবাব দিয়েছে তাদের চ্যানেলের মধ্যে আপনারা গেলে বুঝতে পারবেন তারা এই ভিডিওটি সম্পর্কে তারা আলোচনা করেছে এবং বেদের সঠিক ব্যাখ্যাও তারা দিয়েছে। তো আরেকটি বিষয়, বাংলাদেশ অগ্নিবীরকে আবার জবাব দিয়ে এই ব্যক্তি রাহুল হোসেন আরেকটি ভিডিও বানিয়েছে। রাহুল হোসেন সেখানে বলেছে যে বাংলাদেশ অগ্নিবীর নাকি মিথ্যাচার করতেছে, বাংলাদেশ অগ্নিবীরের নাকি কোনো নেই, মানে কোনো ভ্যালু নেই আর্য সমাজের কাছে, এমন ধরনের উল্টাপাল্টা কথা তিনি বলেছে। আর মহেন্দ্রপাল আর্যও বাংলাদেশ অগ্নিবীরকে নিয়ে একটি ভিডিও পাবলিশ করেছে, বাংলাদেশ অগ্নিবীরকে গালি দিয়েছে, এমন ধরনের ভিডিও আমি দেখতে পারলাম এই রাহুলের ভিডিওতে। ঠিক আছে, তো এসব তো গেল এই ডিবেটের পরে যা হয়েছে, ডিবেটের পরে উত্তর দেওয়ার ফলে যা হয়েছে। আর আমি কিছু আর্য ব্যক্তিকে বলতে চাই যে আর কি নিজেদেরকে বৈদিক মনে করে, আমি তাদেরকে বলতে চাই আপনারা কেউ গালি বা কেউ আরোপ লাগাবেন না অযথা। কারণ মহেন্দ্রপাল আর্য অনেক নামী ব্যক্তি, যার অনেক নাম আছে, কারণ তিনি অনেক ব্যক্তিকে সনাতন ধর্মর পথে নিয়ে এসেছে। প্রায় 21,000 লোককে তিনি আজ পর্যন্ত কনভার্ট করেছে সনাতন ধর্মে। তো তাই তার সম্পর্কে আমরা কোনো বাজে কথা বলবো না। তার বয়স হয়ে গেছে অনেক, তার কারণে অনেক ভুল ভ্রান্তি হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তবে বাংলাদেশ অগ্নিবীরকে নিয়ে যে ভিডিওটি বানিয়েছে রাহুল, সেই বিষয়ে আমার কিছু বলার আছে। আর আমি সঠিক বেদের রেফারেন্স এবং বেদের মধ্যে কি বলা হয়েছে সেই সম্পর্কে আমি সম্পূর্ণ ব্যাখ্যা দিব। তো চলুন দেখা যাক সেই ব্যাখ্যাগুলো। এই ডিবেটের মধ্যেও বাংলাদেশ অগ্নিবীর কিছু পয়েন্ট মিস করেছে, যেই পয়েন্টগুলো আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তাই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনাদের মনের সমস্ত সংশয় এই ডিবেট নিয়ে দূর হয়ে যাবে। এই একটি ভিডিও দেখার পরে আপনার মনে আর কোনো সংশয় থাকবে না সনাতন ধর্ম ও বেদ নিয়ে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ এই বিষয়টি আমাদের জন্য অনেক সেন্সিটিভ। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রাহুল হোসেনের একটা ব্যাখ্যা অনুসারে যে বাজারে যেসব বেদ পাওয়া যায় আর কি, যত ধরনের বেদ পাওয়া যায়, সে সবকটি বেদে মনে করুন প্রায় সবকটি বেদে নিয়ে এসেছে। সে একই মন্ত্র অন্য বেদ থেকে প্রমাণ করে দিয়েছে যে বেদের মধ্যে গোমাংস ভক্ষণের নির্দেশ আছে।
বেদের মধ্যে গোমাংস ভক্ষণ করতে হবে, তাহলে আপনারা কেন মানবেন না? এখানে বড় বড় ব্যক্তিদের নাম এখানে উল্লেখ করেছে, যেমন স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তি, প্রভুপাদের মতো ব্যক্তি, এরা স্বীকার করেছে যে বেদের মধ্যে গোমাংস ভক্ষণের নির্দেশ আছে, বৈদিক শাস্ত্রের মধ্যে গোমাংস ভক্ষণের নির্দেশ আছে। তাহলে আপনারা কে যে আপনারা এটা মানবেন না? তো আমি তাদেরকে বলতে চাই, আমি এই রাহুল হোসাইনকে বলতে চাই যে তাদের দ্বারা আমাদের ধর্ম কখনো নির্ধারিত হয় না যে আমাদের ধর্মের নিয়ম কানুন কি হবে। তাদের কাছে মহান হতেই পারে, সংখ্যা দ্বারা কখনো কোনো মহান কিছু সিদ্ধ হয় না। তাদের সংখ্যা বেশি হতে পারে, পৌরাণিকদের সংখ্যা বেশি, তার মানে এটা না যে পৌরাণিকরা সঠিক। স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তি, যাকে হিন্দু সমাজ অনেক সম্মান করে, তাকে হিন্দু সমাজ অনেক শ্রদ্ধা করে, আর তাকে অনেক উচ্চ আসনে বসায় রাখছে, তো সে কি সর্বোচ্চ? সেই পৌরাণিক মূর্খ হিন্দুরা তারা কি জানে আসলে এই স্বামী বিবেকানন্দ কি? স্বামী বিবেকানন্দ প্রথমে আমেরিকায় গিয়েছিল, আমেরিকায় যাওয়ার পরে কি কি হয়েছে না হয়েছে, তারপর থেকেই সাধারণ হিন্দুদের কাছে স্বামী বিবেকানন্দ অনেক কিছু, কিন্তু আমাদের কাছে কিন্তু স্বামী বিবেকানন্দ অনেক কিছু না। কারণ কোনো ব্যক্তি বিশেষ আমাদের কাছে অনেক বড় কিছু হতে পারে না। আমাদের সবার আগে আমাদের শাস্ত্র যদি সঠিক হয়, আমাদের শাস্ত্র আমরা প্রথমে মানবো, তারপর অন্য কিছু। আমরা তার আগে অন্য কোনো ব্যক্তিকে বেদের উপরে রাখবো না। বেদের সঠিক রেফারেন্স আপনাদের জানতে হবে, সঠিক ব্যাখ্যা আপনাদের জানতে হবে। তাই সঠিক ব্যাখ্যা নিয়েও আমি আলোচনা করব। তার আগে আপনাকে বলতে চাই, মনে করুন আপনি যে বললেন যে আমাদের এখানে নাকি অনেকগুলো বেদ আছে যার মধ্যে গোমাংস ভক্ষণের নির্দেশ আছে, বাংলা বেদের মধ্যে সায়ন ভাষ্য, অন্য ভাষ্যকার আপনি দেখালেন। তো সেই ভাষ্যকারগুলো যে সঠিক তার প্রমাণ কি? মনে করুন এখানে যে ম্যাক্স মুলারের ভাষ্য আছে, ম্যাক্স মুলার তো একটা বিদেশি, সে বিদেশি একজন ভাষ্যকার। আর যেসব প্রকাশনী আছে, যারা কলকাতার প্রকাশনী আছে, যারা ভণ্ড কমিউনিস্ট প্রকাশনী, তারা বিভিন্ন ধরনের বেদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য আর ভুলভাল ব্যাখ্যা করে। তো সেই প্রকাশনী যদি 1000টা প্রকাশনী সামনে এসে দাঁড়ায়, হাজার প্রকাশনী, যে বেদের মধ্যে গোমাংস ভক্ষণের নির্দেশ আছে, তাহলে কি আমরা মেনে নেবো? সেটা কখনোই না। কারণ সংখ্যা দ্বারা কখনো সত্য নির্ধারিত হয় না। সংখ্যা দ্বারা আপনি এটা কখনো নির্ধারণ করতে পারবেন না যে বেদের মধ্যে গোমাংস ভক্ষণের নির্দেশ আছে। সংখ্যা আপনি দেখাবেন না যে অনেক হিন্দু মানতেছে, বড় বড় ব্যক্তিরা এটা মানতেছে, আবার বড় বড় প্রকাশনী, অনেক বই আপনার কাছে আছে এটার জন্য। এটা আমরা কখনো মানবো না। সত্যই হয়। সত্য যদি একটাও থাকে তাহলে ওটাই সত্য হবে, ঠিক আছে? সত্য কখনো আলাদা হতে পারে না। মিথ্যা আলাদা হতে পারে, মিথ্যার সংখ্যা বেশি হতে পারে, কিন্তু মিথ্যাই হয়, এটা মনে রাখবেন। সংখ্যা দ্বারা, বড় বড় ব্যক্তির পর্যায় দ্বারা এটা কখনো নির্ধারিত হয় না যে সেই বেদগুলো সঠিক। আপনি সঠিক বেদ পড়ুন। সঠিক বেদ জানতে হলে আপনাকে অবশ্যই আর্য ভাষ্য পড়তে হবে। আর আরেকটা কথা, আপনি তো অনেক ধূর্ত লোক। কেন? আপনারা যখন মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন তখন আর্য ভাষ্য ব্যবহার করেন, কিন্তু যখন আবার এসব কুসংস্কারগুলো ঢুকাই দিতে চান তখন আবার আপনারা পৌরাণিকদের শাস্ত্র মানেন। এখানে আপনাকে অনেক ধন্যবাদ জানাই এই কারণেই যে আপনি পৌরাণিকদের অনেক ভুল ভ্রান্তি দেখিয়ে দিয়েছেন চোখে আঙ্গুল দিয়ে। কারণ পৌরাণিক শাস্ত্রের মধ্যে স্বামী বিবেকানন্দর সত্যতা, প্রভুপাদের সত্যতা আপনি এই ভিডিওর মধ্যে উপস্থাপন করেছেন। স্বামী বিবেকানন্দ এবং প্রভুপাদ যে কতটা ভণ্ড সেটা আপনার এই ডিবেট থেকে প্রমাণিত হয়ে যায়। কারণ স্বামী বিবেকানন্দ নিজেও সে গোমাংস খেতেন এবং বিভিন্ন ধরনের মাংস তিনি খেতেন, আর প্রভুপাদও মাংস খেতেন না, কিন্তু তিনি এটা স্বীকার করেছেন যে বেদের মধ্যে গোমাংস ভক্ষণের নির্দেশ আছে। তো এইসব পৌরাণিকদের আমি বলতে চাই যে পৌরাণিকরা আপনাদের এই ডিবেট থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা যদি আর্য ভাষ্যগুলো না মানেন তাহলে আপনাদের গোমাংস খেতে হবে, ঠিক আছে? এটা এই ডিবেট থেকে প্রমাণিত হয়ে যায়। আর আমরা সেটা অনেক দিন থেকেই বলে আসতেছি যে এইসব অন্যান্য ভাষ্য যেগুলো আছে সেগুলো আমাদের পড়া কখনোই উচিত না। আমাদেরকে আর্য ভাষ্য পড়া উচিত। আর্য ভাষ্য আমাদের কাছে ছিল না, হিন্দিতে ছিল। আমি হিন্দি থেকে আমি আপনাদের আজকে রেফারেন্স দিয়ে দেবো, আপনাদের বাংলা ট্রান্সলেট করে দেবো। তবে হ্যাঁ, অপেক্ষা করুন, আমাদের সম্পূর্ণ সামবেদ প্রকাশিত হয়েছে, ঋগ্বেদের প্রথম মণ্ডল প্রকাশিত হয়েছে, তো এগুলো পড়তে পারেন আপনারা। তবে যেসব ভুল ভ্রান্তিকর আমাদের কাছে বেদ ভাষ্য আছে, বাংলা ভাষাগুলো, ওগুলো কখনোই মানা উচিত না। পৌরাণিকদের আবারও বলে রাখতেছি, আপনারা পৌরাণিক, তো আপনারা যদি সেই আজে বাজে ভাষ্যগুলো পড়েন তাহলে আপনাদের গোমাংস খেতে হবে। সেটার সাফ প্রমাণ রাহুল হোসেন দেখিয়ে দিয়েছেন। তো আপনারা কোনটা মানবেন? অবশ্যই আপনাকে আর্য ভাষ্য মানতে হবে। আর্য ভাষ্য থেকে আপনাদের সম্পূর্ণ প্রমাণ করে দেবো যে বেদের মধ্যে গোমাংস ভক্ষণের নির্দেশ আছে অথবা নেই। এখানে রাহুল হোসেন অনেকগুলো গ্রন্থের রেফারেন্স দিয়েছে, যেমন সূত্র সংহিতা, বিভিন্ন উপনিষদের মধ্যে তিনি প্রমাণ দেখিয়েছেন যে গোমাংস ভক্ষণ আমাদের করতে হবে, এমন ধরনের রেফারেন্স তিনি দেখিয়েছেন। আরো বিভিন্ন ধরনের শাস্ত্র তার কাছে আছে, অনেকগুলো শাস্ত্র আছে যেগুলো ভুল ভ্রান্তিতে ভরা। অনেক শাস্ত্র আছে, আমি এটা মানতেছি, তার পিছনেও দেখা যাচ্ছে অনেক শাস্ত্র আছে, আর তিনি অনেকগুলো শাস্ত্রের রেফারেন্সও দিয়েছে। তার মানে এটা না যে আপনার কাছে অনেক শাস্ত্র আছে তার মানে আপনি সঠিক, এমনটা কখনোই না। অনেক শাস্ত্র মানে এটা না যে সঠিক হয়ে যাবে সেটা। সঠিক শাস্ত্র একটা হলেও সেটা সত্য। অত রেফারেন্স আমাদের দরকার নেই।
আর আরেকটা কথা, বেদ ছাড়া কেন আমাদের অন্যান্য শাস্ত্রগুলো মানা উচিত নয়? বেদ ছাড়া অন্যান্য যে গ্রন্থগুলো আছে সেগুলো প্রমাণ্য নয়। বেদ বিরুদ্ধ কথা যদি অন্যান্য শাস্ত্রের মধ্যে লেখা থাকে তাহলে আমরা কখনোই ওগুলোকে মানতে পারবো না। ঠিক আছে, তো বেদ বিরুদ্ধ কথা আমাদের কখনোই মানা উচিত না। আর বেদের মধ্যে কখনোই গোমাংস ভক্ষণের নির্দেশ নেই, সেগুলো আমি প্রমাণ করে দিব কিছুক্ষণ পরে। তবে তার আগে কিছু যুক্তি দেওয়ার ছিল, সেই যুক্তিগুলো আপনাদের দিয়ে রাখি। মনে করুন একজন মুসলিম, সে কুরআন ছাড়া, কুরআনের বিরুদ্ধে যদি অন্যান্য শাস্ত্র চলে যায়, বা আপনারা যেগুলোকে হাদিস বলেন, সেই হাদিসগুলোকে কিন্তু আপনারা জাল হাদিস বলেন, বা সেই হাদিসগুলোকে আপনি মানতে অস্বীকার করেন। কারণ কি? আপনারা জানেন যে কুরআন ছাড়া অন্যান্য গ্রন্থ যেগুলো আছে আপনাদের, সেগুলো মান্য নয় অতটা। ঠিক আছে, কুরআনের বিরুদ্ধে যদি সেই শাস্ত্রগুলো যায় তাহলে আপনারা সেগুলোকে মানবেন না। তাহলে আমাদের বেলায় উল্টোটা কেন? কেন আমাদের বেলায় উল্টোটা? আপনারা বেদ ব্যতীত অন্যান্য শাস্ত্রের রেফারেন্স দিয়ে আপনারা এটা প্রমাণ করার চেষ্টা করবেন যে বেদের মধ্যে গোমাংস ভক্ষণের নির্দেশ আছে। এগুলোকে আমরা কখনোই মেনে নেব না। তাই আপনাকে এটা কখনো বলা উচিত না যে অনেক অনেক শাস্ত্রের মধ্যে লেখা আছে, তো অনেক অনেক শাস্ত্র দেখিয়ে কোনো লাভ নেই। আমরা বেদ থেকে, আপনি যেসব রেফারেন্স দেখিয়েছেন সেসব রেফারেন্স আমরা বেদ থেকেই প্রমাণ করে দিব এই ভিডিওর মধ্যে। আপনি যেই 4টা রেফারেন্স দিয়েছেন বেদের মন্ত্রের, তো সেই বেদের মন্ত্র যেটা মহেন্দ্রপাল আর্যজি রেফারেন্স খণ্ডন করেননি, সেই রেফারেন্স আমি খণ্ডন করব। বাংলাদেশ অগ্নিবীর অলরেডি খণ্ডন করেছে, তবুও আমি আরও স্পষ্টভাবে খণ্ডন করতে চাই। এখন আমরা সেই মন্ত্রের রেফারেন্স খণ্ডন করতেছি। সেই মন্ত্রের মধ্যে আসলে কি বলা হয়েছে সেটা আপনাদের জানা দরকার। এখানে যেহেতু আমাদের হিন্দি বেদ আছে বর্তমানে, তো বাংলা ভাষ্য এখন বর্তমানে নেই, তাহলে আমরা হিন্দি দিয়েই আপনাকে পড়ে শোনাই, আর সেটা আমি বাংলায় বুঝেও দিচ্ছি। এখানে বলা হয়েছে, ঋগ্বেদ 10ম মণ্ডল 29তম সূক্ত 3 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে। এখানে আমি আপনাদের প্রথমে বলে রাখি, যদি কোনো উচ্চারণ ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। হে परम शक्तिशाली प्रभु, आपके प्राप्ति का मद अनिर्वचनीय आनंद का देने वाला है और रमणीय है। आपके प्राप्त करने वाला व्यक्ति एक अवर्णनीय सुख का अनुभव करता है और उसे सदा संसार का सुंदर ही सुंदर প্রতীত হতা হে। এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি পরমেশ্বরকে প্রাপ্তি করে সে সবসময় আনন্দিত থাকে, অনেক সুখে থাকে, তার কাছে সমস্ত কিছুই অনেক সুন্দর মনে হয় যে পরমেশ্বরকে একবার প্রাপ্ত করে ফেলে। আপ অতিশায়ন তেজস্বী হে, মানে ঈশ্বরকে বলা হয়েছে আপনি অনেক সুন্দর তেজস্বী। এই যে এখানে আবার কি বলা হলো, মেরে ইন্দ্রিয় দ্বারা কো তথা বাণিयों की विशेष रूप से शुद्ध कर दीजिए। प्रभु की तेजस्वीता मेरे सब मलिनता ओ की निष्ठ करने वाली होती है। हे प्रभु, कब आपकी कृपा होगी और मेरा मुझे भटकाने वाला मन अंतमुखी होगा? कब यह मेरा मन ब्रह्म विषयों में निवृत्त होकर आनंद ही स्थित होने वाला होगा? कद अर्थात कब मुझे बुद्धि आपके समीप पहुँचाने वाला होगा? কখন আমার বুদ্ধি হচ্ছে আপনার কাছে পৌঁছানে वाला होगा। ঠিক আছে, এখানে বলা হয়েছে, हे प्रभु, आप इंद्रिय शुद्धि, मन की अंतर्मुखी वृत्ति तथा मनीषा की प्राप्ति के द्वारा मुझे इस योग्य बनाओ। अंतिकतम अत्यंत समीप हृदय में ही निवास करने वाला आपके प्राप्त होने में समर्थ हूँ और साथ ही अन्यों के साथ संसार के कईयों की साधक धन की भी प्राप्त कर सकूं। जीवन यात्रा में प्रभु प्राप्ति हमें मार्ग भ्रष्ट नहीं होने देती, तो यह अन्न व धन हमें आगे बढ़ने के योग्य बनाती है। মানে এই ধনগুলো আমাকে আগে बढ़ार জন্য, মানে এগিয়ে যাওয়ার জন্য অনেক জরুরি। यह ठीक है कि उतना ही धन वंचनीय है जितने की रादह कार्य सिद्धि के लिए आवश्यक है। মানে যতটুক ধন আমাদের কার্য সিদ্ধির জন্য আবশ্যক ততটুক ধনে আমাদের নেওয়া উচিত। কার্যসিদ্ধি সে অধিক ধন সদা হানিকারক হতা হে, মানে কার্যসিদ্ধির থেকে অধিক ধন আমাদের সবসময় হানিকারক। এইসব বোঝানো হয়েছে এই মন্ত্রের মধ্যে। তো আপনারা এখানে কোনো গোমাংস ভক্ষণের কথা কি আপনারা দেখতে পারলেন না, কারণ এখানে এমন কোনো কথা বলা হয়নি। যদি কোনো উচ্চারণ ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থী। রাহুল হোসেন এখানে অনেকবার ইন্দ্রকে ব্যবহার করেছেন, ইন্দ্র শব্দটি ব্যবহার করেছেন। ইন্দ্র নাকি গোভক্ষণ করেছেন, গোমাংস ভক্ষণ করেছেন, এমন কথা তিনি বারবার বলেছেন।
কিন্তু তিনি কি বেদের বেসিক কনসেপ্টও জানে? বেদের মধ্যে ঈশ্বরের কতগুলো নাম আছে, আবার ইন্দ্রকে, বরুণকে, এগুলো বিষয়ে কি তার কোনো ধারণা আছে? সে তো মনে করে এগুলো আলাদা আলাদা কোনো দেবতা, আলাদা কোনো রূপধারী, দেহধারী ব্যক্তি, যারা হচ্ছে মাছ মাংস বা খাবার দাবার গ্রহণ করতে পারে, এমন ধরনের ব্যক্তিকে সে ইন্দ্র বলতেছে, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি। কিন্তু আসলে বেদের মধ্যে কি ইন্দ্র কি কোনো ব্যক্তি, নাকি পরমেশ্বরের গুণবাচক নাম ইন্দ্র? এখানে আমি আপনাকে একটা বেদের মন্ত্রের রেফারেন্স দিই। এখানে ঋগ্বেদ প্রথম মণ্ডল 164তম সূক্ত আর 46তম মন্ত্রের মধ্যে বলা হয়েছে, বঙ্গানুবাদ, এক সত্তা পরম ব্রহ্মকে জ্ঞানীরা ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, দিব্য, সুপর্ণ, গুরুত্মান, যম, মাতৃষ্বা আদি বহু নামে অভিহিত করেন। তো এখানে কি বুঝতে পারলেন আপনারা? ইন্দ্র এখানে কোনো আলাদা কোনো ব্যক্তি না, দেহধারী কোনো ব্যক্তি না যে গরু খাবে, ঠিক আছে? ইন্দ্র এখানে, ইন্দ্র শব্দের অর্থ এখানে বলা হয়েছে বেদের মধ্যে, আপনারা স্পষ্ট এখানে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঐশ্বর্যবান পরমেশ্বরকে আমরা ইন্দ্র বলতে পারি। তাহলে আপনার একটা যুক্তি খণ্ডন করে দিলাম যে ইন্দ্র কোনো দেহধারী কোনো ব্যক্তি না যে হচ্ছে গরু খাবে। বলেছি যে এই মন্ত্রের ভুল ব্যাখ্যা রাহুল হোসেন করেছিল। তো সেই মন্ত্রটি হলো ঋগ্বেদ দশম মণ্ডল 27তম সূক্ত 2 নম্বর মন্ত্র। তো এখানে কি বলা হয়েছে আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রভু कहते हैं कि जो मऊ निश्चय से ना देने वाला की विनती वाले पुरुष को और आत्मादि होने के कारण शरीर से फूला हुआ दृष्टपुष्ट जाने का युद्ध के लिए प्रयत्न करता हूँ। इंद्र सर्वत्र प्रधान विनती के कारण परस्पर लड़वाने वाला बना देता हूँ और इन युद्धों में ये परस्पर एक दूसरे का संहार करने वाला होती है। इनके विपरीत जो तू मेरे साथ रहता है, इंद्र बनने का प्रयत्न करता है, उन तुझे बड़े शक्तिशाली व अपने शक्ति से औरों पर सुखों की वर्षा करने वाला की रूप में परिपक्व करता हूँ। तुझे इस प्रकार परिपक्व करता हूँ जो तू लोकहित के लिए उत्पन्न किया हुआ धन के 15 भाग को तीव्रता से प्रबल इच्छा से त्यक्त करने वाला होता है, एवं प्रभु प्रबल व्यक्ति बलवान बल से औरों की सुखी करने वाला तथा लोकहित के लिए आय की 15 भाग को নিশ্চয় রূপ সে দেনেওয়ালা হোতা হে। মানে এখানে বলা হয়েছে যে ঈশ্বর আমাদেরকে এটা বলতেছে যে আমরা যেন আমাদের ধনকে, আমাদের সম্পত্তির 15 ভাগ আমরা দান করি, অন্যদের সুখ বর্ষণ করি আমরা আমাদের অর্থ দ্বারা। আমরা আমাদের অর্থ যাতে আমরা বাজে কাজে ইউজ না করি, আমরা যাতে আমাদের অর্থ অন্যদের যেন হিত হয়, অন্যদের যাতে ভালো হয় এমন কাজে ব্যবহার করি। এখানে কখনো গরু কাটা বা গরু মারা, গরু খাওয়া এমন কিচ্ছু বলা হয়নি। তো আপনারা এটা দেখে নেবেন, ভালোভাবে পড়ে নেবেন এটা। যদিও আমার পড়তে একটু অসুবিধা হলো, কারণ আমি যেহেতু বাঙালি, তো হিন্দিটা আমি অতটা পারি না, তবু যথাসাধ্য আমি চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার। তো এখানে কোনো গরু খাওয়া বা এখানে কিচ্ছু বলা হয়নি। যেই কথাটা বলা হয়েছে সেখানে এখানে সুখ বর্ষণকারী শব্দের অর্থে এখানে বসানো হয়েছিল, যেটা অগ্নিবীরের ভিডিওতে আমরা দেখতে পেয়েছি। বর্ষণকারী মানে আমরা যাতে আমাদের সম্পদ অন্যদের দান দিয়ে আমরা সুখ বর্ষণ করে থাকি, এই অর্থেই ওই কথাটা ব্যবহার করা হয়েছে। ওটা গরুর অর্থে ওই কথাটা ব্যবহার করা হয়নি। এখানে আলাদা একটি মন্ত্র আলাদাভাবে এখানে একটু উপস্থাপন করা হয়েছে। রাহুল হোসেন উল্টাপাল্টা কথা বললে আর তো হবে না, এখানে মন্ত্রটাই আলাদা, উনি আলাদা একটা মন্ত্র বলতেছে, তাহলে হবে নাকি? তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক বেদ জানতে হবে। আমি আরও 2টি মন্ত্রর খণ্ডন করতেছি, তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ। রাহুল হোসেন যেই মন্ত্রটির কুব্যাখ্যা করেছিল, আমাদের ভুল ভ্রান্তি বুঝিয়েছিল, সেই মন্ত্রটি আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। ঋগ্বেদ দশম মণ্ডল 86তম সূক্ত 13তম মন্ত্র। 13, 14 দুটোই মন্ত্র আপনাদের দেখাবো, কারণ দুটো মন্ত্রই উনি দেখিয়েছিলেন। তো আমি শুরু করতেছি। हे प्रकृति तू इस वृक्षाक्पी की माता है, वृक्षाक्पी का उत्कर्ष इसी में है कि वह माता को माता की रूप में देखे और इससे सहायता लेना हुआ इसके भोगों में आसक्त ना हो।
हे प्रकृति, तू ही ऐश्वर्य संपूर्ण है, संपूर्ण और ऐश्वर्य का स्रोत तू है, तू ऐश्वर्य ही है। यह वृक्षाक्पी की तेरा उत्तम पुत्र हो और उस वृक्षाक्पी की पत्नी विद्धि हो। वह विद्धि तेरी इस विद्धि के द्वारा चलना हुआ वृक्षाक्पी ही तो अपने जीवन को उत्तम बना पाता है। ये वृक्षाक्पी उत्पन्न होता हुआ अपने पिता के अनुरूप वन का इंद्र ही बन जाता है। यह इंद्र तेरी प्राकृतिक आहार से उत्पन्न हुई शरीर को शक्ति से सिक्त करने वाली वीर्य कणाओं की खाता है। इंद्र अपने शरीर में ही व्याप्त करने का प्रयत्न करता है। यह उसके लिए प्रणीत करने वाला, निश्चय से सुख को देने वाली होता है। इसके वह शरीर यज्ञ में आहुति देता है। यह वीर्य का भक्षण है। इस हवि के सेवन से वह अत्यंत तीव्र बुद्धि होकर उस प्रभु का दर्शन करता है जो परम शक्तिशाली प्रभु संपूर्ण संसार से उत्कृष्ट है। तो এখানে আপনারা দেখতে পারলেন এখানে কোনো গরু খাওয়ার কথা বলা হয়নি, কিচ্ছু বলা হয়নি, এখানে স্পষ্ট আপনারা এখানে দেখতে পারলেন। তো উনি যে কোথা থেকে এই গরু খাওয়ার রেফারেন্স নিয়ে আসে সেটা উনিই ভালো জানে। আসলে আমাদের ধর্মগ্রন্থগুলোতে যারা মিশ্রণ ঘটিয়েছে সেই মিশ্রণকৃত ভাষ্যগুলোই তারা অপপ্রচারের জন্য ব্যবহার করে। সঠিক ভাষ্য তারা ব্যবহার করুক, আসুক তারা, কিন্তু তারা এটা করবে না, তারা ওই ভুল ব্যাখ্যায় করবে বারবার। তো আরেকটি মন্ত্র আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে 14 নম্বর মন্ত্র। এই সূক্তেরই शरीर में शक्ति का शौचन करने वाली वीर्य कणाओं को निश्चय से मेरे 15-10 इंद्रियों तथा 5 प्राण साथ परिपक्व करते हैं। विषय व्यक्तित्व इंद्रियों तथा प्राणायाम द्वारा सिद्ध किया हुआ प्राण वीर्य कणाओं की शरीर में ही परिपक्व करने वाला होता है। वीर्य कणाओं परिपाक के द्वारा यो मार्कंड उपनिषद के अनुसार एकोगनिवेशति मुखों वाले विश्व इस आत्माओं को भी परिपक्व करता है। आत्मिक शक्तियों की विकास का आधार भी ये इंद्रियों वो प्राण वहता है और मैं इन वीर्य कणाओं को शरीर में खाने का प्रयत्न करता हूँ। निश्चय से मैं धृष्ट पृष्ठ बनता हूँ। ये सुरक्षित वीर्य कणाओं मेरे होने विषयों का सुरक्षित करता है। इन कणों के रक्षण से दुर्ग इत्यादि की बीमारियों नहीं होती। इस स्वस्थ अवस्था में मैं उस प्रभु का शरण करता हूँ जो परम शक्तिशाली होता हुआ सबसे उत्कृष्ट है। এখানে আপনি কি বুঝতে পারলেন? এখানে কি কোনো গরু খাওয়ার কথা বলা হয়েছে? কখনোই না, এখানে কোনো গরু খাওয়ার কথা বলাই হয়নি। তাহলে উনি কোথা থেকে গরু খাওয়ার উদাহরণ নিয়ে আসলেন সেটা আপনারা বিবেচনা করে দেখবেন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষ্য আমামৃতা। হে সৃষ্টিকর্তা, ধর্তা ও হর্তা পরমাত্মা, আমাদের জন্য সুগন্ধিত পুষ্টিকর তথা বলবর্ধক ভোগ্যবস্তু দান করো। আমরা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে তোমার ভজনা করি। হে দেব, আমরা পুণ্যায়ু ও পুণ্যভোগ করেই যেন এই শরীররূপী বন্ধন থেকে মুক্তি পেতে পারি। আমরা যেন এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হয়ে যাই, কিন্তু তোমার অমৃতময় স্নেহ থেকে যেন বিমুখী না হই। সকলকে এই মন্ত্র দ্বারা বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।